দাঁড়িয়ে সবথেকে বড় যে খবর সেই খবরটা দিয়েই শুরু করছি। বিহারের পর এবার বাংলায় ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশন যে কোনো মুহূর্তে যে কোনো দিন বিজ্ঞপ্তি জারি করতে পারে এবং এই নিয়ে ইতিমধ্যেই যে সূত্র মারফত জানা যাচ্ছে যে শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং বিহারের পর এবার বাংলা এবং তারপর গোটা দেশে ধাপে ধাপে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভোটার তালিকা পুনর্মূল্যায়নের কাজ যেটা 2002 সালের পরে আর হয়নি, এবার সেটা করা দরকার কেন তারও যেন প্রত্যেকটা দিন প্রমাণ মিলছে একেবারে হাতে নাতে। যেভাবে জেলায় জেলায় বিভিন্ন কোনায় কোনায় যারা দুর্নীতি পরায়ণ বেশ কিছু ব্যক্তি তারা কিভাবে ভুয়ো শংসাপত্র তৈরির কারবার খুলে বসেছে তার একটার পর একটা উদাহরণ আমাদের চোখের সামনে। ভোটার কার্ড 2011-র পর হয়েছে। হ্যাঁ 2011-র পর হয়েছে। কিভাবে বানালে? ঠিক কথা বলছি, আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। বাংলা জুড়ে অলিতে গলিতে ভুয়ো নথির কারবার, একের পর এক জাল নথির পর্দাফাঁস প্রায় নিত্যদিনের খবর। সোনারপুরে ফাঁস হলো জাল নথির কারবার। জাল চক্রের পান্ডা কীর্তিমান প্রশান্ত নাথ অনায়াসে জাল করত কাউন্সিলর থেকে পুরো প্রধানের সই। রীতিমতো অফিস বানিয়ে ফেদে বসেছিল জাল কারবার। আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা সিরিয়াল 10528 করে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেট দিয়েছিল একই সিরিয়াল নম্বরে, বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছে। কারাগারের মাথা আছে কি কারাগারের পেছনে তদন্ত করে আমাদের প্যাড কাউন্সিলরের সই সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে। মিনাখায় আবার সামনে জেরক্স সেন্টার, আড়ালে ভুয়ো আধারের চাষ। গ্রেপ্তার করা হয়েছে দোকান মালিক সমেত দুজনকে। উদ্ধার হয়েছে ল্যাপটপ থেকে ফিঙ্গারপ্রিন্ট মেশিনও। আধার কার্ড করার জন্য পুলিশ এসে এখানে আসলো, ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে সব ধরে নিয়ে গেল। জালিয়াতি কাজ হচ্ছে, পুলিশ তুলে নিয়ে গেছে, তার আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। একের পর এক জাল নথির রমরমা কারবার। পাশের বাড়িতে বিপদ ওত পেতে বসে অথচ টের পাওয়ার উপায় নেই। আশেপাশের অপরিচিত সবাই সন্দেহের তালিকায়। জাল নথিকে সম্বল করে কতজন যে আমার আপনার পাড়ায় সেদিয়ে গেছে কেউ জানে না। ঠিক এই জন্যই দরকার ভোটার তালিকা সংশোধন। আমার আপনার বিপদ দূর করতেই দরকার ভোটার তালিকা সংশোধন। কিন্তু বিপদ জেনে বুঝেও কেন সংশোধনীতে এত আপত্তি মুখ্যমন্ত্রীর? तो ये दुखती रग पे हाथ डाल दिए इसलिए डर रहे हैं, लेकिन जो बांग्लादेश से आए हुए लोग हैं उनको मुस्लिम जो इंट्रूडर्स हैं उनको जाना पड़ेगा, कोई नहीं बचा सकता। ममता बनर्जी गिर गिर के रो पड़ी फिर भी नहीं बचा सकती। ক্ষমতায় টিকে থাকতে সম্বল এই ভুয়ো ভোটার বুঝেই সংশোধনীতে কোষা মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।